শিয়াল ভাই, তুমি যেভাবে বলেছিলে তোমার সব গাছগুলো আমি সেভাবেই কেটে দিয়েছি। সবগুলোই কেটেছিস? কোনো অসুবিধা করিসনি তো? আরে না না, তুমি যেভাবে বলেছিলে আমি তোমার বাগানের সবগুলো গাছ ঠিক সেভাবেই কেটে দিয়েছি। এখন যদি তুমি আমার টাকাগুলো পরিশোধ করে দিতে, তাহলে আমি বাড়ি যেতে পারতাম আর কি। এ কি রে, গাছ ফুরাবার আগেই তুই টাকার হিসাব করছিস? আমার তো তোর উপরে সন্দেহ হচ্ছে। চল তো বাগানে গিয়ে দেখে আসি কি এমন কাজটা করেছিস। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি নিজের চোখে দেখেই না হয় আমাকে টাকা দিও। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে দেখে আসি। এ কি রে পচা, এ কেমন গাছ কাটা কেটেছিস? কেন শিয়াল ভাই, গাছ তো এভাবেই কাটে। আমি কতদিন ধরে কাঠুরিয়ার কাজ করছি, সবসময় তো গাছ আমি এভাবেই কেটে আসছি। তুই কার কার কাজ করেছিস তা দিয়ে তো আমার কোনো লাভ নেই। আমি তোকে বলেছিলাম আমার পুরো গাছটাই কাটতে, কিন্তু নিচের দিকে তো এখনো একটুখানি বাকি রয়ে গেছে। এখন তুই আমাকে বল, অর্ধেক কাজ করলে কি তোকে টাকা দেওয়া উচিত নাকি উচিত না? হ্যাঁ, এ, এ, যা যা, জলদি বাড়ি যা, তা না হলে তোর নামে আমি রাজার কাছে জোচ্চুরির মামলা করে দেব। গাধাটা ছিল আমার কাছ থেকে টাকা নেবে, কিন্তু গাধাটা তো চিনতো না আমি কি জিনিস। কিরে ভাই, রান্না বান্না কত দূর হয়েছে? সেই সকাল থেকেই তো না খেয়ে আছি। আরে এই তো ভাই, হয়েই গেছে। আর শোনো, আজ কিন্তু মুরগির মাংস রান্না করেছি। আজ কিন্তু আমিও খাবো। আরে বোকা, না না, সেই কবে থেকে তোকে আমি বলছি তোর ছোটকালে একটা অসুখ হয়েছিল, তার কারণে তুই তরকারি খেতে পারবি না। তুমি রোজ রোজ শুধু আমাকে ভাতই খেতে দাও। এমন কোন অসুখ আমার হয়েছিল আমার তো খেয়াল নেই। আরে হয়েছিল হয়েছিল, তোর বোধহয় মনে নেই। তুই আমার একটি মাত্র ভাই, তোর খারাপ কি আমি কখনো চাইতে পারি বল? আচ্ছা ঠিক আছে, যাও, পুরো মুরগিটা না হয় তুমি একাই খেও। পুরো মুরগি জানি খেতে পারি, তার জন্যই তো তোকে এত বছর ধরে আমি বোকা বানাচ্ছি। কি হলো ভাই, যাও, আমি খাবার বাড়ছি। কি গো ভাই, খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ আমাদের এই গাছটার কাছে আমাকে নিয়ে আসলে? দেখ, আমি বহুদিন ধরেই ভাবছি আমাদের যা কিছু আছে সব কিছুই আমরা দুই ভাগ করে নেব, যাতে কারো কোনো কমতি না পড়ে। আমাদের দুই ভাইয়ের মধ্যে আবার ভাগাভাগি করার কি দরকার? তাও তুমি যখন বলছো তখন ভাগাভাগি করো। এই যে গাছটা দেখছিস, এই গাছের উপরের অংশটা আমার আর নিচের অংশটা তোর। মানে গাছের নারকেলগুলো আমার আর এই গাছের ডালপালা তোর। গাছের নিচেরটা আমার আর নারকেলগুলো তোমার, জিনিসটা আমার কাছে কেমন যেন লাগছে। আর এখানে কেমন লাগার কি আছে বোকা? গাছের অর্ধেক তোর অর্ধেক আমার, দুই ভাগই তো হবে, তাই না? না মানে, আচ্ছা ঠিক আছে, উপরেরটাই তোমার আর নিচেরটা আমার। হ্যাঁ, ভালোই হয়েছে। এখন আমি খাবো নারকেল আর তুই খাবি কাঁচকলা। আমাদের যে দুধ দেওয়া একমাত্র গরুটা আছে, চল এবার এই একমাত্র গরুটাকে আমরা ভাগ করি। কিন্তু ভাই, আমাদের কাছে গরু তো আছে একটা, এই একটা গরুকে আমরা দুই ভাগ কিভাবে করব? আরে ওই সব নিয়ে তুই চিন্তা করিস না। গরুর পিছনের অংশটা আমার আর গরুর সামনের অংশটা তোর। গরু তো দুধই দেয় পেছনের অংশ থেকে, তাহলে আমি দুধ কিভাবে পাবো? আরে তাতে কি হয়েছে, সমান সমান ভাগ তো করেছি, অর্ধেক তোর আর অর্ধেক আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। এবার গরুর দুধ খাবো আমি আর তুই খাবি ঘাস। এভাবেই এক ভাই আরেক ভাইকে বোকা বানাতো। এক ভাই ঘুমাতো উপরে এবং আরেক ভাই ঘুমাতো নিচে। এক ভাই সব নারকেলগুলো খেত, আরেক ভাই দেখতো। এক ভাই গ্লাসে ভরে দুধ খেত, আরেক ভাই খেতে পেত না। তবে একদিন গ্রামের রাস্তা ধরে এমন একজন লোক আসলো যে এসে
বোকা শিয়ালের পাশে দাঁড়ালো। পরের পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।